Hello everyone, আসসালামু আলাইকুম. This is me Ashraf Khan and this is my another vlog video. গাইস, তান্দুরি চা বিক্রি করে মাসে 2.5 থেকে 3 লক্ষ টাকা ইনকাম। শুনে কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি গাইস। খিলগাঁও তালতলা মার্কেটের একটা অস্থির স্পেশাল চা রয়েছে, যেটা পুরো খিলগাঁও সারা ফেলে দিয়েছে। জনপ্রিয় একটি তান্দুরি মালাই চা এই জায়গায় পাওয়া যায়। গাইস, বড় একটি পাত্রে কিন্তু তার একদম খাঁটি দুধ অনেক আগুনে জাল দেওয়ার পরে যে শটটা বের হয়, সেই শটটা দিয়েই কিন্তু তারা মালাই চা তৈরি করে। দেখতে জিনিসটা খুবই লোভনীয় ছিল গাইজ। এই জায়গায় কিন্তু আপনি 50 থেকে 60 আইটেমের চা পাবেন। এত আইটেমের চা এখানে তৈরি হয় যা আপনি না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না। আপনি যদি এই চায়ের স্বাদটা নেন তাহলে কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার জিতে বাধ্য হবেন। কেন বলছে গাইজ, আমি কিন্তু চা মোটামুটি কম খাই, তারপরে কিন্তু আমার কাছে এই চাটা এত ভালো লেগেছে, মনে চাচ্ছে যে আবারও এই চাটা গিয়ে খেয়ে আসি। তবে হ্যাঁ গাইস, আমি রিসেন্টলি যাব আবার এই দোকানে চা খাওয়ার জন্য। তারা যে চাটা পরিবেশন করে অত্যন্ত সুন্দর এবং মাটির কাপে কিন্তু চাটা পরিবেশন করে। আর হ্যাঁ গাইস, তান্দুরি চায়ের স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ করে দেয় এই মাটি কাপের জন্য। এই যে ভাইটি চায়ের দোকানটি পরিচালনা করছেন, তারা অত্যন্ত ক্ষুদ্র একজন ব্যবসায়ী। আজকে এই পর্যায়ে কিন্তু তারা আসতে পেরেছে। তবে গাইস, তাদের খাবারের গুণগত মান কিন্তু অসাধারণ। যারা ছোট থেকে বড় হয়েছে তারাই কিন্তু সফল হয়েছে। তাদের এই কঠোর পরিশ্রমের কারণে কিন্তু তারা আজকে এই পর্যন্ত আসতে পেরেছে। আর এই ভাইটি কিন্তু একটা দোকানে কাজ করত, সেখানে তিনি কাজ করতে করতে দেখতে দেখতে শিখে গিয়েছে। তারপরে সেই জায়গা থেকে তিনি নিজে একটা দোকান নিয়েছে। তিনি ব্যবসাটা ধরে রেখেছেন। আজকে তিনি একটা ভালো পর্যায়ে চলে আসছেন। প্রতিটা ব্যবসায়ী কিন্তু ধৈর্যশীল এবং একটু কৌশলী হওয়া দরকার। আপনি ধৈর্যশীল এবং কৌশলী যদি না হন তাহলে কিন্তু আপনি ব্যবসা টিকতে পারবেন না। প্রথম দিকে আপনার কমপক্ষে 3 থেকে 6 মাস আপনার অপেক্ষা করতে হবে। যদি ব্যবসা খারাপও যায় তার জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। ধৈর্য শক্তি থাকলে একদিন না একদিন আপনি সফল হবেন। আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যারা বড় হয়েছে তারা কিন্তু ছোট থেকেই কিন্তু বড় হয়েছে। এক্সাম্পল আপনার কাচ্চি ভাই, কাচ্চি ডাইন, তারা কিন্তু খুব ছোট থেকেই বড় হয়েছে। যাদের ব্যবসা বড় করার চিন্তা মনে জাগে তারা কিন্তু সবসময় খাবারের কোয়ালিটি এবং কন্টিনিউটি ধরে রাখার চেষ্টা করে। আপনি যদি খাবারের কোয়ালিটি এবং কন্টিনিউটি ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেনই। সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন গাইজ। ভালো জিনিস কিন্তু মানুষ সবসময় খোঁজে, সেটা যেই কোনো জায়গায় হোক। আপনি যদি ঢাকা শহরে একটা গলিতেও যদি আপনি ব্যবসা ভালো করতে পারেন বা নাম করতে পারেন, মানুষজন খুঁজে আপনাকে বের করবে। তো গাইজ, এই চাটি খেতে হলে আপনি কোথায় যেতে হবে, কি করতে হবে এবং কিভাবে যাবেন আমি আপনাদেরকে সবই ডিটেলস বলছি। এই চাটে কিন্তু আপনি পাবেন খিলগাঁও তালতলা মার্কেটে, কাঁচা বাজারের অপোজিটে এবং মসজিদের পাশাপাশি। সুতরাং আপনি যদি তালতলা মার্কেটের কাঁচা বাজারে যান তাহলে আপনি ওখানেই দেখতে পাবেন এই দোকানটি। যারা চা লাভার অবশ্যই আপনারা এখানে গিয়ে একদিন চা খেয়ে দেখে আসবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইজ, আজকে ভিডিওটা দীর্ঘায়িত করছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।